সাবধানে থাকবি, আর যা করার একটু চিন্তা ভাবনা করেই করবি। দেখো মা, যে মেয়ে সামনে না এসে ফোনে হুমকি ধামকি দেয় সে তো ইল্লিগেল। কামরুল, জি স্যার, এই ওষুধগুলো এখনই নিয়ে আসবে, আর ঠিক মতো ওষুধগুলো খাওয়াতে হবে। জি স্যার। আর আরেকটা কথা, এই রুমে যেন কোনো রকম ভিড়ভাট্টা না হয়। আপনি কি খারাপ কোনো কিছু আশঙ্কা করছেন? বারবার নোমানের কথা বলছিল, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। শোনো, আমি খুঁজে বের করছি, জাস্ট আমাকে একটু সময় দাও। ফাইম, এটা খুবই জরুরি। কাঁদবেন না, শক্ত, একদম কাঁদবেন না। বাবার এই অবস্থা কিভাবে হলো? এই বাড়িতে একটা দালাল এসেছিল। দালাল মানে? এই বাড়িটা কিনতে একটা দালাল এসেছিল, যেটা ব্যাপারে বাবার কোনো রকম কোনো আইডিয়া ছিল না। তারপর তার সাথে একটা টাইমে যে তর্কাতর্কি হয়। এই বাড়ি কিনতে দালাল এসেছিল, কিন্তু কেন? কে ডেকেছে ওকে? বড় ভাইয়া। হোয়াট? ইয়েস। আরও কি জানো আরমান? ইনফ্যাক্ট বড় ভাইয়া নিজেই তখন বাড়িতে ছিল না। আমার তো কেন জানি মনে হচ্ছে ভাইয়া ইচ্ছাকৃতভাবেই তখন বাসায় ছিল না, আর উল্টো খামাখা বকাটা বাবার কাছ থেকে আমি খেয়েছি। তারপর তারপর কি হলো? তারপর কি, বড় ভাইয়া বাসায় এলে বাবা তাকে জিজ্ঞেস করে, তখন এক কথায় দুই কথায় বাবার সাথে সে বেয়াদবি করে, আর বাবার কাছে সম্পত্তির ভাগ চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে যে বাবা ভীষণ সিক হয়ে পড়ে। তখনই কামরুল এসে বাবাকে রুমে নিয়ে যায়, আর আমাকে জানায়। আমি তখন ডক্টর চাচাকে ফোন দিই। ডক্টর চাচা এসে বলল বাবা মাইল্ড স্ট্রোক করেছে। আচ্ছা তুমি বলো, বড় ভাইয়া কি কাজটা ঠিক করলো? সম্পত্তি নিয়ে কেউ এরকম করে? একটা দালাল বাড়িতে ডেকে নিয়ে এসে বাড়ি বিক্রি করে দিবে? তাহলে এই কথা শুনে কার না রাগ উঠবে বলো? ওকে ফাইন, আমি এখনই ভাইয়ের সাথে কথা বলছি। খবরদার আরমান, এখন তুমি কোনো রকম কোনো কথা বলতে যাবে না। পরিস্থিতি আগে ঠান্ডা হতে দাও আরমান, প্লিজ। দু ভাইয়ের মধ্যে এখন কোনোভাবেই ঝগড়া করা যাবে না। তোমাকে বুঝতে হবে বাবার শরীরটা এখন অনেক খারাপ। তুমি কি বুঝতে পারছো বাবার কানে যদি এগুলো যায় তাহলে কি হবে? বাবার শরীরটা আরো খারাপ করবে আরমান, প্লিজ। ভাবি, এই কারণেই আমি ভাইয়াকে এখন জিজ্ঞেস করব, তার কারণে কেন বাবার শরীরটা খারাপ হয়েছে।
আমাকে যেতে দাও ভাবি। প্লিজ প্লিজ আরমান, তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ, রিল্যাক্স। ছাড়ো ভাবি। আমি ভাইয়াকে 1000 বার বলেছি ওর যদি কোনো টাকা পয়সা লাগে আমাকে বলতে। আমি না বুঝি না তার সমস্যাটা কি, সম্পত্তির জন্য কেন তাকে এত অস্থির হতে হয়। সে কি চায়? সে কি এই সংসারটাকে ধ্বংস করতে চায়, নাকি তার অন্য কোনো মতলব আছে ভাবি? আমার জানতে হবে। হ্যাঁ, তুমিও বলেছো, বাবাও বলেছে। সে হয়তো ওভাবে করে টাকাটা নিতে চায়নি, তাই সে ভিন্ন পথ অবলম্বন করেছে, সিম্পল। কিন্তু বাবাকে এভাবে হার্ট করা ভাইয়ার একদম উচিত হয়নি। তার উপরে উকিল ডেকে এনে মামলা করবে বলে বাবাকে শাসিয়েছে। ক্যান ইউ ইমাজিন বাবা কতটা হার্ট হয়েছে? কি বললে ভাবি? বাবাকে বাবাকে মামলার ভয় দেখিয়েছে? হ্যাঁ, এটাই তো শুনলাম। আচ্ছা বলো তো, ওয়ারিশ হলে কি বাবা বেঁচে থাকতে তার বিরুদ্ধে মামলা করে সম্পত্তি নিয়ে নিতে হবে? আর ভাইয়া কি এটা বোঝে না একবারও? ভাবি ভাবি তুমি জানো না, সে সবসময় এরকম মাতবরি করে, কারো কথা শুনে না সে। এটা তার মানসিক সমস্যা ভাবি। সে সারাটা জীবন একই রকম থেকে গেল, এখনো সে চেঞ্জ হচ্ছে না। ভাবি বিশ্বাস করো, তার জন্য বাবার কম পেরেশানি হয়নি। যখন থেকে সে ঢাকায় থাকতে শুরু করেছে তখন থেকে নানা রকম ঝামেলা। দিনাজপুর থেকে এসে বাবা বারবার এই ঝামেলাগুলো মিটাতো, ঝগড়াঝাটি মারামারি কি করেনি সে। শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি নোমানের কাছে কিছু কিছু শুনেছিলাম, কিন্তু সে যে এত দূর করেছে সেটা কিন্তু আমি জানতাম না। তোমার কাছ থেকে আজকে শুনলাম। আবার তো মনে হয় সে আমেরিকাতে এরকম ঝামেলা করে এসেছে। তা না হলে এত টাকা সম্পত্তি টাকা সত্ত্বেও সে কিভাবে দেউলিয়া হয়ে যায়, তাও আবার এত অল্প সময়ের মধ্যে? কি জানি বাবা, আমার এসব মাথায় আসে না। কিন্তু হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, বাবার এই কন্ডিশন দেখে যে কোনো ছেলেরই রাগ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি এখন মাথাটা গরম করো না। দেখো আরমান, আমি জানি তুমি অনেক রেগে আছো। বাবার এমন অবস্থা দেখলে কার না রাগ হয়? নোমান এত ঠান্ডা মাথার ছেলে, তারপরেও তুমি জানো বাবার জন্য সে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু ভাইয়ের কি এখন এগুলো করা ঠিক হবে বলো? তাই বলছি, এখন মাথা ঠান্ডা করো। কিছু বলার থাকলে পরে বলো। না ভাবি, ভাইয়ার এসব কাজকে আমি প্রশ্রয় দিতে পারবো না। তার সাথে আমার বোঝাপড়া আছে। এন্ড প্লিজ আমাকে তুমি আটকাবে না। আরমান, আরমান প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শোনো। আরমান, আরমান। যাক, যা হয় ভালোর জন্যই হয়।
আরমান বল, কেন ডেকেছিস? এটা তুমি কি করলে ভাইয়া? যেটা ঠিক মনে করেছি সেটা করেছি। তুই নিশ্চয়ই শুনেছিস। দেখ আরমান, আমার টাকা লাগবে, এটা এনি হাউ লাগবে। আমি কি করব? এতবার বলে তো কোনো সমাধান পাইনি, তাই দালাল নিয়ে এসেছি। বাড়ি বিক্রি করে আমার ভাগেরটা আমি নিয়ে যাব। কে জানতো বাবা এভাবে রিয়েক্ট করবেন, এভাবে অসুস্থ হয়ে যাবেন। ভাইয়া তুমি বাবাকে এভাবে প্রেশারাইজ করতে পারো না। আজকে তোমার পার্সোনাল ইস্যুর জন্য বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবাটা কি তোর একা? আরমান উনি আমারও বাবা। তোমার বাবা যদি হয়ে থাকে তাহলে তুমি কেমন সন্তান? তার জীবদ্দশায় তুমি দালাল নিয়ে আসো তার বাড়ি বিক্রি করার জন্য। কেমন সন্তান? বাবাকে তুমি অসুস্থ বানিয়ে ফেলেছো, সবাইকে পাগল বানিয়ে ছেড়েছো। কেমন সন্তান তুমি? আর উনি বা কেমন বাবা? আমার এত প্রয়োজনের কথা ওনাকে বলার পর উনি আমার কথা শুনছেনই না। আমি ওনাকে দিনের পর দিন এত অনুরোধ করছি যে আমার এই বিপদ থেকে উদ্ধার হওয়া উচিত, উনি আমার প্রবলেমটাকে গুরুত্বই দিচ্ছেন না। কারণ প্রবলেমটা আমার। এই প্রবলেমটা আজকে যদি আমার বদলে তোর হতো না, বাবা তোর প্রবলেমটা বলার আগেই দৌড়ে গিয়ে তোর প্রবলেমের সমাধান করে দিতেন। আমার প্রতি বাবার এই বিমাতা সুলভ আচরণ আমি বুঝি না মনে করেছিস? অকৃতজ্ঞর মতো কথা বলো না ভাইয়া। বাবা তোমার কথা চিন্তা করেনি? তোমাকে বিনা শর্তে টাকা দেওয়ার কথা বলেনি? তুমি টাকা নিতে চাও না তোমার গোয়ার দামের জন্য। ভাইয়া তোমার তো টাকার প্রয়োজন নেই, তোমার প্রয়োজন হচ্ছে সম্পত্তির ভাগ। তুমি আসলে চৌধুরী পরিবারকে ধ্বংস করে দিতে চাও। মুখ সামলে কথা বলবি। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ আমি জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যার মিনিমাম কমন সেন্স, যে কাপুরুষের মতো বাসায় দালাল নিয়ে এসে বাসা বিক্রি করে দেওয়ার জন্য, যে নিজের স্বার্থে বাবাকে আজকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, যে তার ভাই বোনদের সাথে কথা না বলে তাদেরকে জিজ্ঞেস না করে আজকে নিজের স্বার্থে বাবার এই এতদিনের তৈরি সাম্রাজ্য ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আমার ভাইয়ের সামনে কথা বলছি, যে বাবাকে নিঃস্ব করে দেওয়ার জন্য তার সব রকমের শক্তি আজকে ব্যয় করছে। দেখ এসব ফালতু কথা। আমি কারো সাম্রাজ্য ধ্বংস করতে চাই না, আমি শুধু আমার ভাগের টাকাটা চাই। আর এখানেই তো সমস্যা, বাবা সেটা চান না। বাবা কি চান? আমাদের সবাইকে উনি কুক্ষিগত রাখবেন, পুতুলের মতো করে শাসন করবেন। আর তাই তো উনি সকল সম্পত্তি আমাদের দাবি থাকার পরেও, আমাদের অধিকার থাকার পরেও নিজে একা কুক্ষিগত করে রেখেছেন। ভাইয়া বাবাকে নিয়ে আরেকটা কথা বলবা না তুমি। বাবার উদ্দেশ্য সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বাবা চায় আমাদের সবাইকে এক করে রাখতে। ইনফ্যাক্ট ভাইয়া আমিও সেটা চাই, সেজন্য হয়তো বা বাবা আমার কথাকে গুরুত্ব দেয়। কিন্তু তুমি আজ পর্যন্ত বাবার কোন কথাকে গুরুত্ব দিয়েছো ভাইয়া? সব সময় শুধু বিট্রে করে গেছো, অথচ বাবা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। এই বাবা আমার জন্য কি করেছেন রে? কি করেছেন আজ পর্যন্ত? কি বললে তুমি? তোমার কি মনে হয় ভাইয়া আমরা কোনো কিছু জানি না? তুমি কি বলতে চাচ্ছ? তুমি অস্বীকার করতে পারবে বাবা যা করেছে তোমার জন্য? তোমার জন্য বাবা যা যা করেছে আমাদের জন্য এতটুকু করেনি। বাবা তোমার জন্য আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে ভাইয়া, সেখানে ব্যবসা করার জন্য তোমাকে টাকা দিয়েছে, আর ওখানে তুমি আইনি ঝামেলায় পড়েছো, সেটাও বাবা ম্যানেজ করেছে। তোমার বর্তমান অবস্থায় বাবা তোমাকে যেভাবে হেল্প করতে চেয়েছে সেরকম হেল্প আমরা কখনো পাইনি। আর এত কিছুর পরও তুমি বাবার সম্পর্কে এইসব কথা বলছো। তুমি আসলে একটা অকৃতজ্ঞ। এটা বাবা করেছেন কারণ এটা সিম্পল, যে কোনো বাবাই তার সন্তানের জন্য করবেন। এখানে এক্সট্রা কি করেছেন আমার জন্য? তুমি একটা অবিবেচক। তোমাকে বোঝানোর মতো আমার কোনো ক্ষমতা নেই। তুমি উন্মাদ হয়ে গেছো ভাইয়া। আরমান, গলা উঁচিয়ে কথা বলো না ভাইয়া। অবিবেচক না হলে কোন বিবেচনে আজকে তুমি দালালকে বাসায় নিয়ে এসছো? বলো, উন্মাদ যদি না হয়ে থাকো তাহলে বাবার সাথে এভাবে তর্কে কিভাবে জড়াও তুমি? তাকে তুমি কেস করার ভয় দেখিয়েছো। ওয়াও,
আমাকে একটা কথা বলবে ভাইয়া, এই সম্পত্তি কি তোমার? আমি কি করব? আমার কথা কেউ তোরা বুঝতে পারিস না। আমার জীবন মরণের সমস্যা, আমার জেলও হয়ে যেতে পারে, তোরা গুরুত্বই দিচ্ছিস না। ওকে, সো বি ইট। আমি আমার ওয়েতে গিয়েছি। এনি হাউ, অ্যাট এনি হাউ আমার টাকা লাগবে আরমান, আমার টাকা লাগবে। ইউ তুমি একটা স্টুপিড। আজকে যদি বাবা মারা যায় তাহলে তুমি কিভাবে সম্পত্তি পাবে? কিভাবে বাড়ি বিক্রি করবে? কিভাবে জমি বিক্রি করবে? সিম্পল, আজ হোক কাল হোক সবাইকে যেতে হবে। বাবা যদি মরেই যায় আমরা অটোমেটিক্যালি আমাদের ভাগের সম্পত্তি পেয়ে যাব। ভাইয়া, শোন, তোর যখন প্রয়োজন ছিল বাবা সবসময় এগিয়ে এসেছে। তুই ফিল করার আগেই বাবা সমাধান করে দিয়েছে। আজকে আমার ক্রাইসিসে যখন তোদের সবার এগিয়ে আসার কথা, তোরা বসে বসে আমার দোষ বের করছিস, আমার অপরাধ বের করছিস। ফাইন, মাথায় রাখবো আমি। কেমন লাগছে? খাবার রুচি আছে? আছে মোটামুটি। পাইপ খাওয়া? আমি যাই, আসবো আবার। বেস্ট অফ লাক। কি হয়েছে, কাঁদছিস কেন? না না, আমার কিছু হয়নি, আমি ভালো আছি, কাঁদিস না। আরমান চাচা। আঙ্কেল, আঙ্কেল বাবার কি অবস্থা এখন? আসলে বড় অবস্থাটা খুব একটা ভালো না, খুব একটা ইমপ্রুভমেন্ট দেখছি না। মাইল্ড স্ট্রোক হলেও অ্যাটাকটা ভালো না। কি বলছেন? মাইল্ড স্ট্রোক? আঙ্কেল, বাবাকে তাহলে হসপিটালে কেন রেফার করছেন না? এই অবস্থায় বাবাকে বাসায় রাখাটা তো ঠিক হচ্ছে না। দেখো, তোমার বাবা আমাকে অনুরোধ করেছে, সে হসপিটালে যেতে চায় না।
তার ইচ্ছে যা কিছু হবে এখানেই যেন হয়। এটা তার মায়ের সংসার, এই মায়ের সংসার ছেড়ে সে কোথাও যেতে চায় না। সুলতানা, আসলাম, ওদেরকেও জানাওনি? সুলতানা, আসলাম, নোমান, আমি কাউকে এখনো জানাইনি। নোমান ভাইয়াকেও বলনি? সে মেয়ে আবার ফোন করেছে ওই বাড়িতে। বলিস কি? তারপর ফোন ধরেছিল আন্টি, এটা আন্টিকে বাজে কথা বলেছে। আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না, বাবার এখানেই থাকবো, আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না। আমি আছি, আপনি বলবেন। ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। শুনলাম বাবা নাকি